আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপুরা ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এখানে কফি বানাবো। কফির জন্য পানি দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। আমি এখানে চা বানাবার জন্য চিনি দিতে আসি চায়ের জন্য। এখানে আমি কিছুটা লবঙ্গ দিব। এখানে কিছুটা দারচিনি দিব চায়ের ঘেরানের জন্য, চা খেতে ভালো লাগে। এখানে আমি চুলাটা জ্বালিয়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি কফি দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাংলায় বলি কফি, আরবিতে বলে আহুয়ে। আমরা বাংলায় কফি বলি, আরবিতে বলে আহুয়ে। আর কফি বানানো শেষ হয়ে গেছে। কফিটা বানানো শেষ। আমি এখানে ডিম ভাজি করব, তো তার জন্য কিছু বাটার দিয়ে দিব। আমরা বাংলায় বলি বাটার, আরবিতে বলে জিবদে। এখানে আমি 3টে ডিম আছে, ডিমগুলো দিয়ে দিব। আমরা বাংলায় বলি ডিম, আরবিতে বলে বেত। আরবিতে বেত বলে, বেত। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে লবণ দিয়ে দিব। এটা একটা লবণ দাওয়ানি, এখানে টিপ দিলে লবণটা এখান থেকেই পড়ে। এখানে একটা লাইটের মতন আছে। আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিব। আরবিতে বলে মিলে। বাংলায় আমরা বলি লবণ, আরবিতে বলে মিলে। আমি বেশি লবণ দিব না, তাহলে লবণ গাটাটা বেশি হয়ে যাবে। আমি এখানে কিছুটা ফুল দিব। আমাদের বাংলায় বলি আমরা গোলমরিচ, আরবির দেশের মানুষে বলে ফুল। আমি এখানে 2টা টমেটো নিয়েছি। টমেটো দুটো কেটে নিব। টমেটো দুটোকে কেটে নিব আমি এখন। আমার ডিম ভাজা হয়ে গেছে। আরবিতে ডিমে কি বলে? বেত। আর এখানে আমি টমেটো কাটছি। বাংলায় টমেটো বলি, আরবিতে বলে বেনাদোরা। আরবিতে কি বলে? বেনাদোরা। আর আমরা বাংলায় বলি প্লেট, আরবিতে কি বলে? সাহান। সাহান। আমি এখানে কিছু জাইতুনের ফল দিয়েছি, চায়ের সাথে তারা খাবে। এখানে দিয়েছি দই, এটা টক দই, তারা এটা রুটি দিয়ে খায়। আমরা বাংলায় বলি টক দই, আরবিতে বলে লাবান। লাবনে, লাবান, দুইটাই বলে তারা। এটাকে বলা হয় লাবনে, লাবনে। আর এটাকে বলা হয় জাইতুন। আমার এখানে খাবার শেষ হয়ে গেছে। হ্যালা, তারা খাবে। আপুরা ভাইয়েরা দেখো কত বড় বড় বেগুন। এই লেবালনে এই বেগুনগুলো 1 কেজির মতো হবে এক একটা বেগুনে। মাশাআল্লাহ। আমরা বাংলায় বলি বেগুন, আরবিতে বলে বেতিনজেন। আমি এখানে পাতাকপি নিয়েছি, পাতাকপি কেটে নিব।
আরবি ভাষায় বলে মালফুফ, আমরা বাংলায় বলি পাতাকপি, আরবিতে বলে মালফুফ। আমি এখানে কিছু ক্যাপসিকাম মরিচ কেটে নিয়েছি। বাংলায় বলে ক্যাপসিকাম মরিচ, আরবিতে বলে ফুলায় ফুলায় হেলিগুয়, কারণ এটা মিষ্টি মরিচ। যেমন সবুজ, হলুদ, কমলা কালার, 3 কালারের মরিচ নিয়েছি আমি এখানে। এটাকে আরবিতে বলে ফুলায় ফুলায় হেলিগুয়, বাংলায় বলি ক্যাপসিকাম। আমি এখানে কিছু গাজর কেটে নিয়েছি। আমরা বাংলায় বলি গাজর, আরবিতে বলে জাজার, আরবিতে বলে জাজার। আমি এভাবে করে কেটে নিয়েছি, এভাবে পিস পিস করেছি আমি, এভাবে করে বড় বড় করেই কেটে দিব। আমি এই সাইজের 2টা পেঁয়াজ কেটে নিব। এই আরবি ভাষায় একে বলে বাসাল, আমরা বাংলায় বলি পেঁয়াজ, আরবি ভাষায় বলে বাসাল, বাসাল। আমি এভাবে করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, মোটা মোটা করেই কেটেছি কিছুটা, যত গাজর মোটা মোটা কেটেছি, তো পেঁয়াজগুলোকে আমি মোটা মোটা করেই কেটে নিয়েছি। আমি এখানে কিছু মুরগির গোশত নিয়েছি, এগুলোকে আমি সুন্দর মতো করে কেটে নিব এখন। আরবি দেশে এটাকে বলা হয় জেশ, আমরা বাংলায় বলি মুরগির গোশত, আরবিতে বলে জেশ অথবা ফাররুশ। ফাররুশ বলে আস্তা মুরগি যেটা, ওটাকে। আমি এখানে যত কিছু রানের গোশত নিয়েছি, তো আরবি ভাষায় এই রানকে বলে ফদ, আর আমি এখানে আরবা ফদ নিয়েছি, 4টা ফদ নিয়েছি। আরবিতে বলে আরবা, 4-এর বলে আরবা, আরবিতে কি বলে জেশ। মুরগির গোশতে বলে জেশ। যেহেতু আমি 4টা রান নিয়েছি, তখন ওখানে আরবিতে কি বলে আরবা ফদ, আরবা ফদ, রানেকে বলে ফদ। আমি এভাবে করে মুরগিগুলোকে কেটে নিয়েছি, ছোট ছোট করে নিয়েছি, এভাবে করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে তোমার হাড়গোড়, এই হাড়গুলোকে আমি বিড়ালরে দিব এখন, কারণ এই খাবারটার মধ্যে আমি হাড় দিব না, এটা আমি হাড়গুলো ফেলে দিয়েছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি এই খাবারগুলোকে এখন বিড়ালরে দিব, বিড়াল এগুলো খাবে। আমরা বাংলায় বলি বিড়াল, আরবিতে বলে স্যান, স্যান। বাংলায় বলি বিড়াল, আরবিতে বলে স্যান। আমি ওখানে কিছু সয়াবিন তেল দিয়েছি, আর এখানে আবার কিছু জাইতুনের তেল দিয়ে দিব মুরগিটা ভাজার জন্য। আমি এখানে মুরগির গোশতটা দিয়ে দিব। বিসমিল্লাহ। আমি এভাবে করে মুরগিটা ভেজে নিতেছি। মুরগিটা ভেজে নিলে তাহলে একটা কাঁচা গন্ধ করবে না, না হলে কাঁচা গন্ধ করে। আমি এখানে গাজরগুলোকে একটু ভেজে নিব। গাজরকে আমি একটু ভেজে নিব তেলে। তো চলো তোমাদের সাথে কিভাবে আরবিতে 10 পর্যন্ত গুনে আমি এটা তোমাদের শেখাচ্ছি। ওয়াহেদ মানে 1, ইতনান মানে 2, তিলিতি মানে তা 3। আমি এখানে গাজরকে তেলে ভেজে নিতে আসি, তেলের উপরে করে ভেজে নিব আমি এটাকে।
আমি এখন এই ক্যাপসিকাম মরিচগুলোকেও ভেজে নিচ্ছি হালকা করে। আমি পেস্টটা একটু ওই মরিচের সাথে ভেজে নিব। একটু হালকা ভেজে নিব। এখন আমি এখানে মুরগির উপরেই গাজরগুলো দিয়েছি। এখন আমি এই পেঁয়াজ আর ক্যাপসিকাম মরিচ যেটা ভেজে নিয়েছি এটার উপরে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি এর উপরে হালকা করে একটু পানি দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাটিটার উপর পেঁয়াজ রাখা ছিল, তাই দেখা যাচ্ছে বাটিতে একটু পেঁয়াজ ছিল। এখন এখানে সব কিছু দিয়েছি। এখন আমি কিছু লবণ দিব। এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিব। আরবি ভাষায় বলে মিলে। এখানে আমি কিছুটা গরম মশলা দিব। এখানে আছে এলাচ আর আছে দারচিনি, ব্লেন্ডার করে নিয়েছি আমি এখানে কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। আরবি ভাষায় বলা হয় ফুলফুল, আমরা বাংলায় বলি দারচিনি, আরবি ভাষায়। আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ। আমার রান্নাটা খুব সুন্দর কালারটা হয়েছে, মাশাআল্লাহ। আমার রান্না এখন শেষ। তো আপুরা ভাইয়ারা সবাই ভালো থাইকো। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।